হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে জানাতে চাই, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল জেকা যে এক্সাম 2025-এ হবে, এই এক্সামটার সময় কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তাই আমি তোমাদেরকে অ্যালার্ট করার জন্য আবারও বলছি যে এটা অনেকে হয়তো বলবে যে 3 মাসে 4 মাসে সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, ভালোভাবে পরীক্ষা দেওয়া যায়। সেটা একদমই ভুল। কেননা এখানে দেখবে আমাদের যে এখন কম্পিউটার সায়েন্সের ওপর সিলেবাস আছে, সিলেবাসটা আমাদের পরবর্তীকালে চেঞ্জ হলে সেটা তো আমরা দেখতেই পারবো। আর এখন চেঞ্জ হবে কি করে, এখন তো সময় তো অনেক কমে গেল। তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষা টেন্টেটিভ এখন মে মাস বা জুন মাসেও যদি হয়, সেটা তো আমাদের নোটিশ দিলে আমরা দেখতেই পাবো, আমরা সেটা জানিয়েও দেবো তোমাদেরকে। আমি যেটা বলতে চাইছি, এখন এই সিলেবাসটা কিন্তু মানে যা লোড, এটা সময় এখন কিন্তু অনেক কম। আমি বলতে চাইছি ক্যাজুয়ালভাবে যারা কম্পিটিটিভ এক্সামগুলো দেয়, সেটা জেকা বলে না, আমি দেখেছি যারা ক্যাট এক্সাম দেয়, ম্যাট দেয়, জ্যাট দেয়, এই সমস্ত যে এক্সামগুলো দেয় অনেকে ক্যাজুয়ালভাবে দেয়, কেননা এইগুলো আমরা করিয়ে থাকি। তো ব্যাপারটা হচ্ছে ক্যাজুয়ালভাবে দিতে গেলে কি হয়, ওই 1000-এর ওপরে র্যাঙ্ক হয়। এবং বহু স্টুডেন্ট আমরা দেখেছি, এইবারেও দেখেছি, মানে 2024-এর যে পরীক্ষাটা হয়েছে, অনেকেই কিন্তু এই ওভার স্মার্ট হওয়ার জন্য কিন্তু র্যাঙ্ক পিছিয়ে গেছে। তো এরকম আমারও হয়েছে, আমারও মানে একটা দুটো স্টুডেন্ট তারা ওভার স্মার্ট হতে গিয়ে তাদের কিন্তু, তারা আমার কাছে মক টেস্টে কিন্তু ভালো পার্সেন্টেজ পেয়েছিল, 80 ওপরে। কিন্তু 80-র ওপরে তারা স্কোর করেছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই দেখা গেল যে 1000-এর ওপরে র্যাঙ্ক। তো এগুলো ওভার স্মার্ট হওয়ার নমুনা। তো সেটা আমি বলবো, তোমরা এখন যাই হোক আর ওভার স্মার্ট হয়ে কোনো লাভ হবে না। যেটুকু নিজেরা পড়ছো, কেন তোমরা একা একা পড়ছো, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে তার কোয়েশ্চেন অ্যান্সার না দেখে সলভ করতে হবে। এবার একটা অসুবিধা হবে, সেটা আমি জানি না, সেটা হচ্ছে যে জেকাতে কি লেভেলের কোয়েশ্চেনটা আসে। কেননা জেকাতে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো গেট এক্সামেও আছে, নেট এক্সামেও আছে। তো সেক্ষেত্রে জেকার যে লেভেলটা, এই লেভেলটা সম্পূর্ণ আলাদা, কারণ এটা একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কি লেভেলে আমি পড়বো, কোয়েশ্চেনের লেভেলটা কি হবে, যেটা আমরা পড়াই। তো সেটা তোমাদেরকে বুঝে পড়তে হবে, কারণ তোমরা একা একা পড়ছো যেহেতু। আর যারা এখনো বসে আছো, ও পরীক্ষা এখনো দেরি আছে, তাদেরকেও আমি বলবো যে ঠিক আছে, দেরি আছে, তোমরা আমি যেটা বলছি এই প্রসেসে পড়াটা করো। আর একটা ব্যাপার হচ্ছে, নেগেটিভ মার্কিং তো একটা পার্ট আছে, এই পার্টটা অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়। এখানে কোয়েশ্চেনটাকে সিলেক্ট করবো কি করে পরীক্ষার সময়, কোন কোন টপিকগুলোকে স্কোরিং, কোন কোন টপিকগুলো স্কোরিং, সেইগুলো কোন কোন কোয়েশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করবে, এগুলো অনেক রকম ব্যাপার আছে যেগুলো আমরা স্টুডেন্টদেরকে বোঝাই। এবং কিছুদিনের মধ্যেই আমাদের মক টেস্টও আমরা নেব, আর আমরা আমাদের স্টুডেন্টেরই মক টেস্ট নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাইছি, এখন যদি তোমরা এখনো দেখো যেটুকু হাতে সময় আছে, এই সময়টাও যদি ভালোভাবে ইউটিলাইজ করো, তাহলে তোমাদের কিন্তু লাভই হবে। তাই আমি বলতে চাইছি, যদি তোমাদের মনে হয় যে অনলাইন টিউশনে তোমরা আগ্রহী, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের এটা কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, একদম মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, পরীক্ষা অবধি ক্লাসটা হবে। তো সেক্ষেত্রে সেটা মাসে মাসে পেমেন্ট করেই ক্লাস করতে হবে অ্যাডভান্স, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। আর পরবর্তীকালে তো আমরা পরীক্ষা নেবো, সেই পরীক্ষাগুলো দিলে তোমাদের প্র্যাকটিস হবে। কারণ এখানে কিন্তু প্র্যাকটিসটাই মেন, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা। কারণ আমরা অলরেডি ক্লাস টেস্ট নিচ্ছি, আমাদের অনেকগুলো ক্লাস টেস্ট নেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমরা মক টেস্ট নেবো, কারণ আমাদের সিলেবাস অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এখন বর্তমানে আমরা C++ পড়াচ্ছি আর ডেটা স্ট্রাকচার পড়াচ্ছি। ডেটা স্ট্রাকচার এই জানুয়ারি মাসেই কমপ্লিট হয়ে যাবে। ডেটা স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলে ওখানে আমাদের স্টার্ট হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখনও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পড়াবো, নেটওয়ার্কিং পড়াবো। তো এগুলো আমাদের চলছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর যদি তোমরা যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বারে কথা বলে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।